এটি হচ্ছে সীমান্ত সড়ক। এই নতুন সড়কের উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়েছি। এটি রামগড় হয়ে বেরিয়েছে, অযোধ্যা পাড়া হয়ে এই রাস্তাটি গিয়ে নতুন সীমান্ত সড়কে কানেক্ট হয়েছে। খুব সুন্দর রাস্তা, একেবারেই নির্জন রাস্তা। এই রাস্তায় কিন্তু রাতের বেলা কোনোভাবেই রাইড করা যাবে না, কারণ খুবই ভয়ঙ্কর। একদম নীরব শুনশান রাস্তা এবং কোনো গাড়ির চিহ্ন নেই এই রাস্তায়। ওই পারে ইন্ডিয়ার বর্ডার, দেখতেই পাচ্ছেন যে সীমান্ত। এই পারে বাংলাদেশ, ওই পারে ইন্ডিয়া। এই সীমান্ত সড়ক হয়ে আমরা ঢাকার চলে আসতেছি, অর্থাৎ এই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। নতুন এই রাস্তায় এসে আসলে খুবই ভালো লাগছে। হ্যাঁ, কিছু বললার হৃদয় ভাইয়া? সীমান্ত সড়ক তো এটাই না? ওয়াও, অস্থির রাস্তা। এই সীমান্ত সড়কের আসার জন্যই আমরা আসলে বেরিয়েছিলাম। ও, নতুন এই রাস্তায় আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটিং, জাস্ট অ্যামেজিং একটা রাস্তা। ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝামাঝিতে আমরা এই মুহূর্তে রয়েছি, এই সীমান্ত সড়কে। নতুন এই আরেকটি রাস্তার সন্ধান আমরা পেলাম। ভাইয়া, এটা তো রামগড় গেছে না সোজা? হ্যাঁ, এটা রামগড় গিয়ে, অর্থাৎ আমরা রামগড় দিয়ে বের হব। কি যে ভালো লাগছে, বলার অপেক্ষা রাখে না। জাস্ট অস্থির অস্থির, পুরা হিলের একটা নতুন ফিলিংস। এই রামগড়ের এই রাস্তায় আমরা হিলের মধ্যে দিয়ে রাইড করছি। খুবই সুন্দর রাস্তা, সত্যি ভালো লাগার মতো। খুবই উঁচু নিচু, খুবই নিচু রাস্তা এবং খুবই উঁচু ঢাল। এই পাশে পাহাড়, পাহাড়ে ঘেরা। অস্থির, জাস্ট অ্যামেজিং, ওয়াও, মাইন্ড ব্লোয়িং এবং আউটস্ট্যান্ডিং রাস্তা। এটা আমার কাছে অ্যাকচুয়ালি রাজস্থলীর মতোই লেগেছে, এবং রাজস্থলীর থেকেও এটা ভালো লেগেছে, কারণ এখানে অনেকগুলো পাহাড় এখানে দুই পাশে। সত্যি ভালো লাগার মতোই। ওয়াও ওয়াও, রাস্তা দেখুন কি সুন্দর রাস্তা। উপরে জাস্ট উঠে গেছে। পাহাড় কেটে এই রাস্তাগুলো করা হয়েছে, খুবই সুন্দর। খুবই ভালো লেগেছে রাস্তাগুলো, আসলে অসাধারণ। এই যে কাঁটাতারের বেড়া দেখতেই পাচ্ছেন। নতুন এই অ্যাডভেঞ্চার রাস্তার অসাধারণ ভিউ মন কেড়ে নিয়েছে আমাদের। সত্যি একটা এরকম ভালো ফিলিংস নেওয়ার মতো জায়গা পেয়েছি, অর্থাৎ পরে এরকম একটা সুন্দর রাস্তা পাবো এটা আসলে কল্পনাই করিনি। সত্যি অসাধারণ। ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে গা ঘেঁষে যাচ্ছি।
রাস্তার ভিউ দেখে যে কারণে মুগ্ধ হয়ে যাবে যে এমন সুন্দর রাস্তা কিভাবে সম্ভব। ও ওয়াও 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 ওয়াও, 4 নম্বর গিয়ার, 3 নম্বর, 2 নম্বর, এই রোডে এসে আমাদের আসলে ঘোরাটা সম্পূর্ণ পারফেক্ট হয়েছে। রাস্তার যে ভিউ আসলেই অসাধারণ। কি বাতাস, আর সেই একটা এক্সট্রিম রাইড। এখানে ছবি তুলবা পাহাড়ে? অস্থির অস্থির সীমান্ত সড়ক। অনেকগুলো পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, আসলে একটা দুটো পাহাড় নয়, যদি বলা হয় অনেকগুলো পাহাড় কেটে রাস্তাটা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন সামনেও দুটো পাহাড় কেটে, অর্থাৎ বাংলার যে লাদাখ বলা হয় আসলে অন্যান্য যে রাস্তাগুলোকে, যেমন আমার কাছে মনে হয়েছে যে এটা রাজস্থলী থেকেও বেস্ট একটা রাস্তা, কারণ রাজস্থলীতে এত পাহাড় আসলে এত কিছু নেই, মানে রাস্তার সাইডে এত পাহাড় নেই, এতগুলো পাহাড় কেটে রাস্তাটা করা হয়েছে। রাজস্থলীতে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা গেছে, আর এইখানে হচ্ছে দুটো পাহাড় কেটে কেটে মাঝখান দিয়ে রাস্তাটা হচ্ছে বের করা হয়েছে। তো এটা আসলে খুবই অসাধারণ, খুবই অসাধারণ। দেখতেই পাচ্ছেন যে কি ধরনের রাস্তা। খুবই অসাধারণ একটা রাস্তা। এই রাস্তার সন্ধান এখনো অনেকেই হয়তো বা জানে না। এই ছবি তুলবা নাকি এখানে? ইন্ডিয়ার মিজোরাম আর বাংলাদেশ, পুরা পাহাড় সবকিছুই দেখা যাচ্ছে ইন্ডিয়ার। দাঁড়াও দাঁড়াও, অনেক নামও আমার দেখতেই পাচ্ছেন আমাদের বাইকগুলো আছে সামনে। রামগড় উঠবো, রামগড় থেকে বারোহাট। তো আমরা ছবি টবি তোলা শেষে এখন যাচ্ছি।
এখানে আসলে ঠান্ডা পানি আছে কি না মনে হয় না আছে, কারণ হচ্ছে এখানে আসলেই বিদ্যুতের ব্যবস্থা নেই স্বাভাবিক, তার কারণে হচ্ছে এখানে ঠান্ডা পানি থাকার কথা না। বৃষ্টির সময় এখানে সেই ছবি হবে, সেই রোদের কারণে ভালো লাগছে না, না হলে এখানে কিছুক্ষণ দাঁড়াইতাম এবং ছবি টবি তুলতাম, ভালোই লাগতো। কিন্তু আসলে সেটি তো আর হয়ে উঠতেছে না। এলাকার অনেক বাইকাররাই এখানে ঘোরাফেরা করছে রাস্তাটির সৌন্দর্য দেখার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে লাচারিপাড়া এবং ইন্ডিয়ান বর্ডারের পাশেই এই লাল মাটির পাহাড় কেটে অসম্ভব সুন্দর এই রাস্তা। ওয়াও, আপনি যদি এই রোডে না আসেন আসলে এই রোডের অবস্থা বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন যে কি অসাধারণ যে পাহাড় এবং রোডের একটা সৌন্দর্য, সেটি আসলে না আসলে বোঝা যাবে না। দুই পাশে পাহাড় ঘেরা এই সুন্দর রাস্তা, আসলে এখানে ছবি তুলেও শেষ করা যাবে না, যেরকম একটা অবস্থা দেখতেছি। আসলে কত ছবি তুলবো, আসলে প্রত্যেকটা জায়গাতেই দাঁড়াতে ইচ্ছা করতেছে যে এখানে দাঁড়াই, এখানে দাঁড়াই, এখানে দাঁড়াই। তো আসলে সময়ও শর্ট, আমাদের ঢাকা ব্যাক করতে হবে, যার কারণে আমরা আসলে বেশিক্ষণ এখানে টাইম নিচ্ছি না, আমরা চলে যাচ্ছি। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল এবং সুন্দর রাস্তা হচ্ছে এই রাস্তাটি, আমার কাছে মনে হয়েছে। আজকে এই রোডে আসার পরে মনে হলো যে এটি আমার ফেভারিট রোড, এবং যতগুলো রোড রয়েছে বাংলাদেশে সবচেয়ে সুন্দর রোড হচ্ছে এটা। এই রোডের ধারে কাছেও অন্য কোনো রাস্তা নেই, এবং এই রোডের যে রাইড করে যে একটা ফিল, সেটা অন্য কোনো রোডে আমার মনে হয় না আর পাওয়া যাবে। খুবই অসাধারণ, এক্সাইটিং, জাস্ট বলার ভাষা নেই, এতটাই সুন্দর। বিউটিফুল, সো বিউটিফুল। যেখানে দেখিবে ছাই, ওরে দেখিবে তা, পেলেও পেতে পারো অমূল্য রতন। আগে নিজ দেশ ভ্রমণ করুন, নিজ দেশে ঘুরুন, নিজ দেশ সম্পর্কে জানুন, তাহলে হচ্ছে আপনারা নিজের দেশের এত সুন্দর অনেক বিউটিফুল জায়গা রয়েছে যেগুলো আসলে মানুষ অনেকেই জানে না। তো সে তারই একটি প্রমাণ এবং উদাহরণ আজকে আমরা পেলাম এই জায়গা থেকে, যেটি আসলে না আসলে বুঝতেই পারতাম না। সত্যি ভালো লাগার আরেক রোড এই সীমান্ত সড়ক। এই রাস্তার ভিডিও করলে শেষ হবে না, এত সুন্দর রাস্তা। অসাধারণ এই রাস্তাটি করার জন্য ধন্যবাদ দেই যারা এই রোডের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এখানেও কিন্তু পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন দুপাশে পাহাড়।
বাইজিৎ লিংক রোডের মতোই অনেকটা, এবং রাজস্থলী যে রাস্তাটা ছিল সেই রাজস্থলীর রোডের ফিলিংস আমরা পাচ্ছি এখান থেকে। এঁকে বেঁকে গিয়েছে রাস্তাটা। রাস্তাটি সম্ভবত এদিকে গেছে। ভাইয়া রামগড় কোন দিকে গেছে? এদিকে না? সীমান্ত সড়ক শেষ, এখন আমরা সরু রোডে প্রবেশ করলাম এবং আমরা রামগড়ের দিকে যাব। আসলে এত সুন্দর রাস্তা চালানোর পরে এই রাস্তা ঢোকার পরে আর ভালো লাগছে না। কোন রোডে ঢুকলাম এসে। প্রতিটি রাস্তায় একটা অ্যাডভেঞ্চার। এটা রামগড় উঠছে না ভাইয়া? রামগড় 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 তাও আচ্ছা, এই গাড়িটার লেগেই যত ঝামেলা হইল। আসো। এই সীমান্ত সড়কটি মাটিরাঙ্গা হয়ে তানাক্কাপাড়া থেকে শুরু হয়ে এই রামগড় পর্যন্ত এসে পৌঁছেছে। তবে আপনি যদি ঢাকা থেকে যেয়ে থাকেন সেক্ষেত্রে এই রামগড় থেকে তানাক্কাপাড়া মাটিরাঙ্গা হয়ে আপনাকে যেতে হবে, এবং এই সীমান্ত সড়কের দুপাশের রোডই খুবই সরু, তাই এখানে আমার মনে হয় লোকজনের চলাচল খুবই কম। তবে আমাদের কাছে সীমান্ত সড়কটি খুবই সুন্দর লেগেছে। এটি 55 কিলোমিটার দৈর্ঘ্যের এই সীমান্ত সড়কটি, এবং এটি 2021 সালের 11 সেপ্টেম্বর এই সীমান্ত সড়কটি উদ্বোধন করা হয়। তো আশা করি আপনারা এই সীমান্ত সড়কটি উপভোগ করেছেন আমাদের সাথে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।